তো আজকের ভিডিওতে আমরা দেখব 1800 স্কয়ার ফিট ছাদ ঢালাইয়ে কি পরিমাণ মালামাল লাগবে, অর্থাৎ কি পরিমাণ রড, সিমেন্ট, বালি, ইট এবং শ্রমিক খরচ আসবে, যাবতীয় কস্টিংটা আজকের ভিডিওতে দেখব। তো আমরা এখানে যে 1800 স্কয়ার ফিট আছে সেটাকে আমরা 45 ফিট বাই 40 ফিট দ্বারা এটা সূচিত করলাম। 40 ফিট বাই 45 ফিটকে 1800 স্কয়ার ফিট আসে। তাইলে আমাদের এখানে এরিয়াটা আমরা ক্যালকুলেশন করি। 40 ফিট বাই হচ্ছে 45 ফিট, টোটাল আসে 1800 স্কয়ার ফিট, SFT স্কয়ার ফিট। তাইলে এখন এই যে স্কয়ার ফিটটা চলে আসলো, এটাকে আমরা ড্রাই ভলিউম বের করব। তো ভলিউম বের করার জন্য আমরা 1800 ইন্টু আমরা কি পরিমাণ ঢালাই দেব, ছাদটা আমরা কত ইঞ্চি ঢালাই দেব। তো আমরা নর্মালি 5 ইঞ্চি ঢালাই করি, সেজন্য 5 ইঞ্চিকে আমরা 12 দ্বারা ভাগ করলে আমরা ফুটে নিয়ে যাই। তাইলে 0.417, তাইলে 0.417 দ্বারা আমরা গুণ করে নিলাম। গুণ করলে আমরা এটার ভলিউম পেয়ে যাব। তো ভলিউমটা দেখি, 1800 গুণ হচ্ছে 0.417, তাহলে চলে আসলো আমার 750.6, 750.6 CFT। আগে ছিল স্কয়ার ফিট, এখন হচ্ছে কিউবিক ফিট, অর্থাৎ ঘন ফুট। আগে ছিল স্কয়ার ফুট, এখন হচ্ছে ঘন ফুট, অর্থাৎ বর্গ ফুট, আর এখানে হচ্ছে ঘন ফুট। তাইলে আমরা এই যে ঘনফুটটা পেলাম, সিএফটিটা পেলাম, আমরা এটা ভিজা আয়তন পেয়েছি। আমরা শুকনো আয়তনটা একটু বাড়িয়ে পাই, অর্থাৎ এই পরিমাণ থেকে আমরা 1.5 গুণ বাড়িয়ে শুকনো আয়তনটা ধরি। তো কেন শুকনো আয়তনটা ধরি সেটা আমার পূর্বের ভিডিও সবগুলোতে বলা আছে, সেজন্য আর বলছি না এই ভিডিওতে। তো 750.6 1.5, তাইলে ক্যালকুলেশন করলে আসে 1125.9, অর্থাৎ 1126 ধরে নিলাম, 1126 CFT, 1126 CFT। ওকে, তাইলে আমরা পেয়ে গেলাম আমাদের টোটাল কাজের পরিমাণটা হচ্ছে 1126 CFT। তো এখন আমরা বের করব সিমেন্ট, বালি এবং ইটের পরিমাণ। তো সিমেন্ট হচ্ছে আমরা যখন মিক্সিং করি মশলাটা, তখন 1 বালতি সিমেন্ট দিই এবং 2 বালতি বালি এবং 4 বালতি খোয়া দিয়ে থাকি। আমাদের পরিমাণটা যেহেতু এখানে উল্লেখ আছে, সেজন্য আমরা 1126 গুণন, এখানে রেশিও কত, 3টা যদি যোগ করে নিই তাইলে পাই 7, তাইলে 7 ভাগের 1 ভাগ হচ্ছে সিমেন্ট। সিমিলারলি আমার হচ্ছে বালি, 7 ভাগের 2 ভাগ হচ্ছে বালি। তারপর হচ্ছে আমার খোয়া হচ্ছে 7 ভাগের 4 ভাগ। তো এগুলো এখন আমরা ক্যালকুলেশন করে নেব। ক্যালকুলেশনটা একদম সহজ। আমরা প্রথমে ভগ্নাংশটা উঠিয়ে নিলাম, 1126 ডিভাইডেড বাই 7, ওকে, ইকুয়াল দিলাম, দিলে চলে আসলো 160.857। 857কে আমরা 2 দশমিকে লিখলে 86 লিখতে পারি, তাইলে 160.86। ওকে, তাইলে এটাকে যদি আমরা ক্যালকুলেটরে রেখে এখানে যদি গুণ 2 দিয়ে ইকুয়াল দিই, তাইলে চলে আসে 321.71, তাইলে 321.71। তাইলে এটাকে যদি আমরা এই 2 এর জায়গায় 2টাকে ডিলিট করে 4 দিয়ে দিই, তাইলে চলে আসে 643.43, তাইলে 643.43, এই 43 CFT 428। তাইলে 2 দশমিক লিখলে 3 নাম্বার করে যদি আমাদের 5 বা 5-এর অধিক হয়, তাইলে 1 যোগ হয় 2 নাম্বার করে, সেই জন্য 43। ওকে, এখন আমরা ক্যালকুলেশন করব সিমেন্টটা। তো সিমেন্ট হচ্ছে আমরা যদি এই সিএফটি যে অংশটা আমরা পেয়েছি 160.86 CFT সিমেন্ট, তাইলে এই সিএফটি থেকে যদি আমরা বস্তায় ক্যালকুলেশন করতে চাই, তাইলে এই অংশকে আমরা 1.25 দ্বারা যদি ভাগ করে নিই, আমরা ব্যাগে পেয়ে যাব
কত ব্যাগ সিমেন্ট, তাইলে 160.86 ভাগ হচ্ছে 1.25, তাইলে চলে আসলো আমার 128.688, তাইলে 128.69, এই যে 128.69 ব্যাগ। তাইলে এটাকে আমরা সরাসরি 129 লিখতে পারি। তাইলে 129 ব্যাগ আমার সিমেন্ট লাগবে। তাইলে এই 29 ব্যাগ যদি সিমেন্ট আসে, আমি 29 ব্যাগ সিমেন্টকে যদি প্রতি ব্যাগ সিমেন্টের দাম 470 টাকা হয়, আপনারা আপনাদের বাজার দর অনুযায়ী এটা বের করবেন, জেনে নেবেন কষ্ট করে বাজার দরটা, তাইলে আপনাদের ক্যালকুলেশন ঠিক হবে। কারণ বাজার আপ ডাউন করে। আমার ভিডিও করার সময় 470 টাকা, সেজন্য আমি 470 টাকা দিলাম। তা বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু বিভিন্ন রেট রয়েছে। তাইলে 129 ব্যাগ 470 টাকা হলে 60,630, 60,630 টাকা চলে আসলো আমার সিমেন্টের খরচ। তো আমরা এবার বালির কস্টিংটা বের করব। তো বালি পেয়েছি 321.71 CFT। তো এটাকে যদি আমরা CFT, যে 1 CFT বালি, তো আমরা যেখান থেকে বালি কিনবো এখানে CFT বলে না, এখানে তারা বলে থাকে শুধু ফিট। তো 321 ফিট যদি বালি হয়, তাইলে আমরা প্রতিটা 29 টাকা করে ধরে নিলাম, রেটটা 29 টাকা। তাহলে 29 টাকা, সব বালি কিন্তু 29 টাকা নয়, 17 টাকা থেকে 30-35 টাকা রেট। তো এক এক জায়গার বালির রেট এক এক রকম। সিলেটের বালির রেট এক এক ধরনের, এক রেট, অন্য জায়গার বালি এক এক রেট। তারপর ডিস্টেন্সের উপর ভিত্তি করেও বালির রেট বাড়ে কমে। তো আপনারা আপনার রেটটা জেনে ক্যালকুলেশন করে নেবেন। তাইলে 9,329.59 টাকা, তো এটা 9,330 টাকা ধরে নেব। ওকে, তাইলে এবার আমরা ইটটা বের করব। তো এত CFT আমরা ইট পেলাম। তো 1 CFT ইট পাওয়ার জন্য আমরা 9টা ইট ভাঙা লাগে। তো 9 দিয়ে যদি আমরা এটা গুণ করে ফেলি, তাইলে 643.43 ইন্টু 9, তাইলে কতটি ইট লাগে? আমার চলে আসলো 5,790.87। তাইলে এটাকে আমরা 7 লিখি, তাইলে সরাসরি 5,800 ধরে নিই, 10টা ইট বাড়িয়ে দিলাম, 5,800। তাইলে একটা ইটের দাম যদি আমরা 13 টাকা ধরি, তাইলে কত টাকা আছে? 5,800 ইন্টু 13। ওকে, তাইলে 75,000 টাকার ইট লাগবে, 75,400 টাকার ইট লাগবে। ওকে, আমরা ইটের দামটাও পেয়ে গেলাম, কতটুকু ইট লাগবে সেটাও পেয়ে গেলাম। তো আমরা এখন রড বের করব। কিন্তু রড বের করার বেলা একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের ড্রাই ভলিউম কাউন্টিংয়ে আসবে না। কারণ রড তো আর বিজালে আর সকালে কম বেশি আসে না। তো সেজন্য ড্রাই ভলিউম কাউন্টিং আমার আনার দরকার নেই। আমরা শুধু ভলিউম যেটা আছে এই ভলিউমটা নিয়ে নেব শুধু রডের ক্যালকুলেশনের বেলায়। তো চলুন আমরা রডটা ক্যালকুলেশন করে ফেলি। অর্থাৎ 750.6। তো আমরা এটা ধরে থাকি 1.25%। তো এটাকে আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি, 750.6। এই পার্সেন্টটা উঠানোর জন্য নিচে 100 দেওয়া লাগবে আর উপরে 1.25। ওকে, তাইলে এটা আমরা ক্যালকুলেশন করে দেখি আমার কত টাকা আসে। 750.6 ইন্টু 1.25,
ওকে, আমি পেয়ে গেলাম 9.3825, তাহলে 9.39 ধরে নিলাম। 9.39 এত হচ্ছে সিএফটি, এত সিএফটি আমার রড লাগবে। তো সিএফটিকে আমরা সরাসরি কেজিতে নিয়ে যাই। কেজিতে নেওয়ার জন্য 9.39কে যদি আমরা 222 দ্বারা গুণ করে নিই, 9.39 গুণ হচ্ছে 1 2 3, 222 দ্বারা গুণ করে নিলাম, পেয়ে গেলাম আমি 2085 ধরে নিলাম, 2085। এটা হচ্ছে কেজি। তো 1 কেজি রডের দাম 90 টাকা, বর্তমানে 90,000 টাকা টন, সেই জন্য 1 টন সমান 1000 কেজি। তাইলে 1 কেজির দাম হচ্ছে 90 টাকা। তাইলে টোটাল কত টাকা আসলো? 2085 গুণন হচ্ছে 90 টাকা। ওকে ফাইন, তাইলে আমার চলে আসলো 1,87,650, 1,87,650 টাকার রড লাগবে। ওকে, তাইলে লেবার কস্টিংটা কত আসবে এটা বের করব। লেবার কস্টিং আমরা বের করব। লেবার কস্টিংটা হচ্ছে, আমরা গ্রাম এবং শহর, বিভিন্ন জেলা শহর বিভাগীয় শহরে এক এক রেট রয়েছে। তো সাধারণত গ্রাম থেকে শহর পর্যন্ত একটা রেট রয়েছে 50 টাকা থেকে 90 টাকা হচ্ছে লেবার কস্টিংটা। তাইলে আমার টোটাল আছে 1800 স্কোয়ার ফিট। সেটাকে যদি আমরা নর্মালি একটা ধরে নিলাম 75 টাকা, তাইলে 1800 গুণন হচ্ছে 75, তাইলে চলে আসলো 1,35,000 টাকা। তাইলে 1,35,000 টাকা এ হচ্ছে আমার লেবার কস্টিংটা। কারণ আমরা টোটাল কস্টটা বের করব। ওকে, তাইলে আমি ক্যালকুলেশন করে সবগুলা যোগ করে আমি পেলাম 4,68,010, 4,68,010 টাকা। এই হচ্ছে আমার টোটাল কস্টিংটা। তো আমি যদি পার স্কোয়ার ফিট হিসাব করি যে আমার প্রতি স্কোয়ার ফিটে কত খরচ পড়লো, সেটা এখন বের করে নিই। তাইলে এই টাকাটাকেই আমরা 1800 দ্বারা যদি ভাগ করে নিই, 1800 দ্বারা যদি ভাগ করে নিই, তাইলে কত চলে আসে? 1800 দিয়ে দিলাম, তাইলে 260 টাকা সামথিং, এত টাকা পার স্কোয়ার ফিট। তার মানে 260 টাকা পার স্কোয়ার ফিটে আমাদের খরচ। তো এটা সব বিল্ডিংয়ের বেলায় যে 250 থেকে 270 টাকার মধ্যেই কিন্তু আপনার স্কোয়ার ফিটটা চলে আসে। তো এই ছিল আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।